রোজা রাখার পরে কেউ হয়তো জেনে শুনে স্ত্রী সহবাস করে নিয়েছে, অথবা জেনে শুনে কোনো ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে দিল, তাহলে এর জন্য কাজা ও কাফফারা দুটোই আদায় করতে হবে। এটা শরীয়তের সংবিধান। বলবেন কাফফারা কাকে বলে? আপনি জেনে বুঝে রোজার অবস্থায় স্ত্রী মিলন করে নিলেন, জেনে বুঝে আপনি রোজা ভঙ্গ করে দিলেন, রাখার পরে তো কাফফারা দিতে হবে। কাফফারা এর মানে হলো আপনাকে একটা রোজার পরিবর্তে আপনাকে 60টা রোজা মুসালসাল পরস্পর 60টা রোজা আপনাকে রাখতে হবে। কাফফারার সিস্টেম আলাদা, ফিদিয়ার সিস্টেম আলাদা। কেউ জেনে বুঝে রোজাকে রাখার পরে কেউ ভেঙে দিল, এর জন্য কাফফারা একটা রোজার বিনিময়ে 60টা রোজা তাকে আদায় করতে হবে পরস্পর ধারাবাহিকভাবে। এর মধ্যস্থলে আপনি 10টা রোজা রাখলেন, আপনি আবার 10টা রোজার পরে একদিন বাদ দিয়ে দিলেন, তো ওই 10টা রোজা আপনার গণনার মধ্যে পড়ল না। যদি মাসলা ভুল বলি তাহলে মাসলা দেখে নিতে পারেন। তো ধারাবাহিক আপনি 15টা 20টা রোজা রাখলেন, মধ্যস্থলে একটা বিনা কারণে ছেড়ে দিলেন, তো আপনাকে আবার পুনরায় 60টা রোজা আপনাকে রাখতে হবে। যদি এই তরিকা, এই পদ্ধতি কারো জন্য অসম্ভবকর হয়, দ্বিতীয় পদ্ধতি হলো কাফফারার জন্য একজন গোলামকে আজাদ করতে হবে। গোলাম বুঝতে পারেন তো? দাস, একজন দাসকে মুক্ত করতে হবে, কারো অধীনে আছে তাকে মুক্তি করতে হবে। আর এটাও যদি কারো জন্য অসম্ভবকর হয় যে আমি দাসকেও মুক্তি করতে পারবো না, মুসালসাল 60টা রোজাও রাখতে পারবো না, তো ওই ব্যক্তির জন্য কাফফারা হলো 60 জন মিসকিনকে 2 টাইম ভরপুর পেট ভরে তৃপ্তিভাবে পরিতৃপ্তিভাবে 60 জন মিসকিনকে একটা রোজা জেনে বুঝে স্ত্রী সহবাস করুক আর জেনে বুঝে রোজাকে রাখার পরে ভেঙে দেও, 60 জন মিসকিনকে পেট ভরে 2 টাইম খিলাতে হবে। এটাই হচ্ছে শরীয়তের সংবিধান সিস্টেম। তো আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে হিদায়াত করুন।